হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি দেখাবো যে আমার যে বাগানের গাছগুলো লাগিয়েছিলাম তো সেগুলো কেমনভাবে উঠেছে এখন এই চারের মধ্যে। তো অবশ্যই আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে গাছ রোপণ করবেন, মানে ছাদের মধ্যে বাগান করবেন। তো ছাদ বাগানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলাদা আলাদা টব দিয়ে করতে হয়। তো গাছগুলো যখন পরিপূর্ণ হয়ে যায়, যেমন এরকম চারে উঠে যায়, তখন কেমন দেখা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলতে চাই, যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম ছাদ বাগানের ভিডিও যদি দেখতে চান। তাছাড়া আপনারা যে কোনো প্রশ্নও করতে পারেন আপনারা কমেন্টে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক ধরনের গাছ কিন্তু আছে। এই যে আলাদা আলাদা টপে কিন্তু আলাদা আলাদা গাছ দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঝুড়ির মধ্যে কিন্তু আমি একটা বস্তা দিয়ে মাটি দিয়েছি, তার মধ্যে কিন্তু এই টমেটো গাছটা লাগিয়েছি। তো টমেটোগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হয়েছে কিন্তু কয়েকটা। তো গাছগুলো আসলে খুব যত্ন নিলে এখানে ভালো একটা ফলন হয়। আমি যদি এই পাশে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছ, তারপর এখানে পুঁই শাক গাছ, একটা মরিচ গাছও আছে, এখানে আছে করলা গাছ। সবগুলোই কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে পাচ্ছেন। যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে ভালো একটা ফলনের এখান থেকে আপনি পাবেন, এবং এখানে কিন্তু পরিবেশটাও খুব সুন্দরভাবে থাকে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা করলাও ধরেছে। যদি ক্যামেরা আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে করলাগুলো কিন্তু ধরে আছে। তো যখন আপনি গাছগুলো পরিচর্যা করবেন তখন দেখবেন আস্তে আস্তে আরও বড় হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট বীজ এখানে লাগিয়েছি, এগুলোও কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি যদি আমার পুরোটা একটু আপনাদেরকে দেখাই, এই পাশে হচ্ছে গাছের টপ লাগিয়ে দিয়েছি, সেগুলো আস্তে আস্তে বড় হয়ে চারের মধ্যে উঠবে। আর আমি যদি হাতের বাঁ পাশে দেখাই সেক্ষেত্রে কিন্তু সেখানে পরিপূর্ণভাবে বেশ বড়ই কিন্তু হয়েছে। তো এখানে বিভিন্ন কিন্তু ফলনও এখানে দেখতে পারবেন আপনারা। তো আপনারা যদি আলাদা আলাদাভাবে টব দিয়ে একই চারার মধ্যে দেন সেটাও কিন্তু দিতে পারেন, যেটা আমি সব ভিডিওতেই বলছি। তো এতে কোনো সমস্যা নেই। অনেকে অনেক ধরনের কথা বলে যে আলাদা আলাদা গাছ থাকলেও সমস্যা, যে যদি আমি একই চারার মধ্যে বিভিন্ন ধরনের গাছ দিই। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ছাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব কম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের করণীয় হচ্ছে একটা চারের মধ্যেই বিভিন্ন গাছ কিন্তু উঠিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের জায়গা এখানে কম, তো ছাদে কিন্তু সবারই মোটামুটি কম জায়গায় থাকে, খুব বড় যে স্পেস থাকে এরকম কিন্তু না। সেক্ষেত্রে আমাদেরকে এরকমই করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা এখানে চারে তুলে দিয়েছি একটা এই গাছ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফলন হয়েছে। তো পাশাপাশি যদি একটু সাইডেও দেখাই আমি আপনাদেরকে, এই যে এখানে একটা বেগুন গাছ, এখানেও কিন্তু একটা বেগুন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা বেশ বড় হয়েছে কিন্তু। তো এরকম কিন্তু প্রতিটা গাছেই দেখবেন কোনো না কোনো ফলন আছেই। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।